হ্যালো জয়, তুই তো ইদানিং আমাকে ফোন করিস না। অনেকদিন হলো, কতদিন হয়ে যাচ্ছে। ফোন করিস না, খোঁজ খবর নিস না। তোর মনে আসলে কি চলে? আমার মনে কিছু চলে না মা। আমার মনে শুধু চলে যে তুমি যেন আর কখনো বাংলাদেশে না যাও, রাজনীতি আর না করো, নির্বাচন আর না করো। তোর কথা শুনলে আমি পথে নেমে যাব। সারা জীবন রাজনীতি করেছি, ক্ষমতার মধ্যে ছিলাম, টাকার নেশা এখনো আমি ছাড়তে পারিনি। মা, এত টাকা টাকা করো না। জীবনে চলার জন্য যথেষ্ট টাকা পয়সা তোমার কাছে আছে। কেন তুমি এরকম করো? তুমি ছাড়া আর কে আছে আমার মা? থাক, হইছে। আলগা পিরিতার তোকে দেখাইতে হবে না। তুই যে কত আমাকে ভালোবাসিস সেটা আমি বুঝতে পারি। ভালোবাসলে আমাকে এখান থেকে নিয়ে যাইতি। আমি কি আর কম চেষ্টা করি মা? অপশন নাই। তুমি যে কাজ করছো বাংলাদেশের মধ্যে, এই কাজের পর আসলে কোনো দেশ তোমাকে স্থান দিচ্ছে না। কি করব আমি? মায়ের প্রতি ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে কত অবৈধ পথ আছে, এইভাবে নিয়ে যাওয়া যায়। লঞ্চের মধ্যে করে নিয়ে যাওয়া যায়। কই, একটা বারও তো মাকে নিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করলি না। দিল্লিতে কি তুমি অসুখে আছো? ওখানে অনেক সুখে আছো। ওখানে আমার চাচা আছে। চাচা বলতে মোদিজির কথা বলতেছি। ওনার সাথে তো দিনকাল ভালোই কাটছে। আমি গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারি না। তুই তো জানিস আমার গরুর গোশত কত প্রিয়। মোদিকে বলি গরুর মাংস আনতে, ও আনে খালি পাটার মাংস। মাংস যে খাইতে পারতেছো এটাই তো শুক্রিয়া আদায় করার কথা। আরে, পালিয়ে গেছো ওখানে। ওখানে কি তোমাকে খাওয়া দাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে মা? মোদিকে আমি জীবনে কত কি দিলাম, মাছ দিলাম, জমি দিলাম, কত কি দিয়েছি ফ্রি ফ্রি। আজকে শখের মাংসটুকু পর্যন্ত খাইতে পারি না। যাই হোক, এইসব কথা বাদ দাও। বাদ দিয়ে এখন যেটা বলতেছি মনোযোগ দিয়ে শুনো। মা, তুমি বাংলাদেশে যাইও না। ওরা নির্বাচন করুক, তোমাকে করতে হবে না। আমি জনগণের টাকা অনেক চুরি করে নিয়ে এসেছি। এই টাকাগুলো সারা জীবনও খরচ করতে পারবো না। এগুলা আমি ওই ছাত্রলীগের পোলাপানদেরকে ছিটাবো, যাতে নির্বাচনে একটু আলাদাভাবে সিস্টেম এবং দাঙ্গা সৃষ্টি করে, হ্যাঁ, যাতে সুষ্ঠু নির্বাচন না করতে পারে আমাদেরকে ছাড়া। একটা বিড়ালের অনেক দাম আছে, কিন্তু বর্তমান ছাত্রলীগের কোনো দাম নেই। টাকা পয়সা দিলে ওরা টাকা পয়সা খাইয়া বসে থাকবো। এখন মিছিল করে মুখ বান্ধাইয়া। শেষ ভরসা আমার ওরাই। ওরা ছাড়া আর কে আছে আমার পেছনে লাগার মতো, আমার পেছনে কাজ করার মতো? টাকা ইচ্ছা মতো ঢালবো, নির্বাচনটা আসুক খালি। যাই করো আর তাই করো। এবার দ্বিতীয়বার সজীব ওয়াজেদ জয় তোমাকে বাঁচাবে না। মনে রাখো, প্রথমবার পা ধরে বাঁচাইছি। এবার কিন্তু আর আমি যাব না তোমাকে বাঁচাইতে। হ্যাঁ, আমাকে বাঁচাইয়া তুই যে কি একটা মহান কাজ করেছিস। যদি ছেলে হইতি আমার, তাহলে তুই আমাকে নিয়ে গিয়ে তোর বাসাতে রাখতি, দিল্লিতে নয়। হ, তোমার যে কাজকর্ম, ডোনাল্ড ট্রাম্প তোমাকে লাথি দিয়ে বের করে দেবে দেশ থেকে। তোমার উপর হাজার হাজার মামলা। তুমি একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল বলা চলে। দেশের মধ্যে গণহত্যা করছো, টাকা পয়সা চুরি করে দেশ থেকে চলে আসছো। তোমার কি মনে হয় তোমাকে জায়গা দেবে কেউ? দেবে না তো কেউ। তাই, যাই হোক, তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আমার কাজে বাগড়া বাগড়ি করবি না। সহযোগিতা না করতে পারলে ডিস্টার্ব করবি না আমাকে। যাও, পুটকি মারা দাও। ওগুলা আর দেখার টাইম নাই। যাও। তুমি একলা একলা সাহস দেখাইয়া যাইবা? বাংলাদেশের মানুষ তোমারে দিবে উপরে পাঠাইয়া। বোঝো নাই? একবার বাঁচাইছি জন্য বারবার বাঁচাতে যাব? হইছে। এক মাগে শীত চায় না, সমস্যা নেই। আর নারিয়া বেলতলায় একবার যায়, দ্বিতীয়বার যায় না। ফোন রাখলাম।